তো গাইস চলেন আপনাদের দেখিয়ে দিই কীভাবে ফার্স্ট ডাবল স্নাইপার ইউজ করবেন। প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের ডাবল স্নাইপার। তো ডাবল স্নাইপার নেওয়ার পরে টু ফিঙ্গারে দেখা যায় অনেক এক আঙ্গুলের উপরে অনেক প্রেশার পড়ে, যেমন গান সুইচ করা, ফায়ার করা, আবার স্কোপ করা, এগুলো অনেক কষ্টকর। আবার সেই ফিঙ্গার দিয়েই কিন্তু আবার আপনাদের এই মুভমেন্ট করতে হয়। আর বাম হাতের যে ফিঙ্গারটা রয়েছে ওটা দিয়ে শুধু দৌড়ানো আর হালকা একটু মুভমেন্ট, ওইটাই হয়। ঠিক আছে, তো থ্রি ফিঙ্গারের জন্য আমি এটাই সাজেস্ট করব। আর ফ্লিকারেরটা আপনারা অনেকে দেখতেছি ফ্লিকার কেউ ট্রাই করতেছেন, এটা ইউজ করতে পারেন ফ্লিকার, বাট আমি এটাতে পারি না। কিন্তু আপনারা চাইলে আমার এটা ট্রাই করতে পারেন। এইভাবে করে করতে হবে। প্রথমে প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে যেন আপনি যখন গান চালাচ্ছেন তখন যেন আপনার হাত মুভমেন্টে থাকে, এবং মুভমেন্টে যেন থাকে। মুভমেন্টে না থাকলে কী হবে, অন্য এনিমিরা আপনারা মেরে দিতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, এখানে দেখুন এই যে এটা থ্রি ফিঙ্গারে যত ফাস্টে সুইচ করতে পারবেন তত ফাস্ট প্রেস রাখতে হবে। ফোনটা ল্যাগ করতেছে কারণ স্ক্রিন রেকর্ডার প্লাস গেম একসাথে চলতেছে, তারপরে ভিপিএন দিয়ে জানানো লাগতেছে। ওকে, এইভাবে বেসিকটা চালাতে হয়। প্রথমে আপনারা এইসব দাঁড়িয়ে থাকা বটদের সাথে ট্রাই করতে পারেন। এইভাবে তাকে ফায়ার করলে এই মুভমেন্টের উপরে থাকলে আর এনিমি আপনারা দেখতে পারলো না। ওকে, এবার সিঙ্গেল স্নাইপার চালানোর জন্য আমাদের মোট দুইটা বাটনের প্রয়োজন হবে। একটা হলো ফায়ার প্লাস রিলোড, এইভাবে। সাথে নিকিতা ক্যারেক্টার ইউজ করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। প্লাস যদি আপনাদের কাছে AWM স্কিন থাকে তাহলে তো আরও ভালো কথা নেই, যত ফাস্ট। আর আরেকটা মজার কথা হলো, একটা স্ন্যাপার দিয়েও কিন্তু স্কোপিং গেম প্লে করা যায়, যেমন এইভাবে। মাঝে মধ্যে একটু গ্লিচ হতে পারে। আমার মোবাইল যদি ল্যাগ করতেছে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনাদের ভালো ফোন হয়ে থাকে। ওটা 4 GB র্যাম। আপনারা খেয়াল রাখবেন সবসময় একটা কথা, যেন আগে চোখ রাখবেন যেন রিলোড অপশনটা রিলোড হয়ে যাওয়ার পর তারপর ফায়ার করবেন। আমরা যেহেতু সিঙ্গেল স্নাইপার ইউজ করতেছি, সিঙ্গেল স্নাইপারে কিছু অসুবিধা থাকবে, স্বাভাবিক একটা বিষয়। আর এটা রিলোড হতেই থাকবে, মানে আপনাদের রিলোড হতেই থাকবে। সাথে সাথে যে সুইচ করে মারবেন এই টাইমটা একটু দিতে হবে, না হলে কিন্তু হবে না, যেহেতু সিঙ্গেল স্নাইপার। আর লং রেঞ্জে তো ফাইটটা দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। আর একটা কথা, এই যে এনিমির সামনে ওই দিক দিয়ে যাইতেছে না, আমি যখন পিছিয়ে নিতেছি এমনভাবে হবে না। এনিমি আসতেছে, সামনে রাখতে হবে, যেমন দেখছো না, এইভাবে করে চলতে হবে তোমাদের। তো আপনারা এখানে কি করতে পারেন, সাথে ক্যারেক্টার মার্কো চলেন ক্যারেক্টারগুলো দেখাই কীভাবে ক্যারেক্টার ইউজ করবেন। তো এখান থেকে আমরা এক্সিট টু লবিতে যাব। এক্সিট টু লবিতে যাওয়ার পর আমরা এখানে দেখব ক্যারেক্টার অপশনে। স্নাইপারের জন্য আমি আপনাদের সাজেস্ট করব এটা ইউজ করতে পারেন, বা এটার সাথে আরেকটা ক্যারেক্টার কম্বিনেশন আছে, এই আইরিস আর
এটার বদলে আপনারা ইউজ করতে পারেন মরো মারো মারো, হ্যাঁ মারো, এটা ইউজ করতে পারেন। আর যদি এটাও ইউজ করতে পারেন, স্কাইলার ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন, বেশি ভালো হবে আপনাদের এটা ইউজ করলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একদম সাবস্ক্রাইব করবেন এবং যারা টিকটক থেকে দেখবেন তারা ফলো করে অবশ্যই কমেন্টে আপনার মতামত বলে যাবেন। ধন্যবাদ।